নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি, আর এই মহাশিবরাত্রি নিয়ে তোমাদের অনেকেরই অনেক প্রশ্ন ছিল। তাই আজ সমস্ত প্রশ্নের উত্তর দিতেই আমি এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি। আর এই শিব ঠাকুরের অপর দুটি নাম হলো আশুতোষ এবং ভোলানাথ। আশু অর্থাৎ অল্প এবং তোষ অর্থাৎ তুষ্ট, অর্থাৎ যেই দেবতা অল্পেই তুষ্ট। আবার তিনি অপরদিকে ভোলানাথ, অর্থাৎ যাকে তুষ্ট করতে ভক্তদের বিশেষ কিছুর প্রয়োজনীয়তা হয় না। এক ঘটি জল এবং একটি বেলপাতাতেই তিনি হন তুষ্ট। আড়ম্বরতা নয়, বরং দেবাদিদেব পছন্দ করেন অনাড়ম্বর জীবনযাত্রা এবং পূজাবিধি। পূজার উপকরণে নয়, বরং ভক্তের ভক্তিতেই তুষ্ট হয়ে যান আমাদের দেবাদিদেব। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেব এই বছরের শিবরাত্রির সময়সূচি, পারণের সময়সূচি, কিভাবে সংযম, উপবাস এবং পারণ পালন করবে, এই দিন তোমরা কি কি করবে এবং কি কি একেবারেই করা যাবে না, আর ব্রত ভঙ্গের পর তোমরা কি খাবার গ্রহণ করবে আর কি খাবার গ্রহণ করতে পারবে না। তো চলো বন্ধুরা, দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। মহাদেব একদিকে যেমন ত্যাগ এবং বৈরাগ্যের প্রতীক, আবার অপরদিকে তিনি সংসারী এবং আদিযোগী। তিনি অত্যন্ত সংযমী। তাই মহাশিবরাত্রির এই সবথেকে বড় উপবাস রাখার আগে ভক্তরা নিজের জীবনেও সংযম পালন করে থাকেন। শিবরাত্রির আগের দিন সকালবেলায় উঠে স্নানাদি সম্পন্ন করে গৃহের পূজা সম্পন্ন করতে হবে। এরপর সারাদিন যে যতবার পারবে শিব নাম জপ করবে। এই দিন আমাদের সাত্ত্বিক ভোজন বা নিরামিষ ভোজন গ্রহণ করতে হয়। যারা পারেন তারা একবেলা হবিষ্যি অন্ন অর্থাৎ আতপ চালের সেদ্ধ ভাত গ্রহণ করেন, অথবা কেউ যদি অতটা কঠোরভাবে না পারে তাহলে সে কিন্তু শুধু নিরামিষ আহারাদি করেও থাকতে পারেন। এবং রাতের বেলা লুচি, পরোটা বা ডালিয়া খেয়ে থাকা উচিত। পরদিন অর্থাৎ শিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সারা উচিত। যারা ব্রহ্ম মুহূর্তে উঠতে পারছো না তারা সকালবেলায় উঠে স্নান সেরে মহাদেবের পুজো করে ব্রত সংকল্প নিতে হবে। এই দিন মহাদেবের সামনে বলতে হবে, হে মহাদেব, আমি আপনার ব্রত শুরু করছি, আপনি আমাকে শক্তি দিন যাতে আমি এই ব্রতটা খুব সুন্দরভাবে রাখতে পারি। অনেকেই আছে ব্রত নির্জলা করে থাকেন এবং ব্রত শেষ করার পর অর্থাৎ শিব পুজো হয়ে যাওয়ার পর সন্ধেবেলায় সাবু, ফল, মিষ্টি এই সমস্ত কিছু খেয়ে থাকেন। আর যারা শিব ঠাকুরকে চারবারের অর্থাৎ 4 প্রহরের যারা পুজো করেন তারা 4 প্রহর সম্পন্ন হওয়ার পর তারপরে জল মুখে দেন। তবে এতটা কঠোরভাবে সবার পক্ষে সম্ভব নাই হতে পারে। সেই ক্ষেত্রে সারাদিনে শরবত, ফল, দুধ, সাবু এই সমস্ত কিছু খাওয়া যেতে পারে একবার মহাদেবের পুজো করে নেওয়ার পর। শিবরাত্রির দিন ভাত, লুচি, পরোটা, এমনকি ডালিয়া এই সমস্ত কিছু খাওয়া যায় না, কারণ এগুলো অন্ন বা শস্যের মধ্যে পড়ে। এমনকি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে ওটস খাওয়া যাবে কিনা। তো ওটসটাও কিন্তু একটা শস্য দানার মধ্যেই পড়ে, তো সেই জন্য এটা খাওয়া যায় না। কিন্তু কারোর যদি শারীরিক অসুবিধা থাকে বা মেডিসিন চলে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা। সেই ক্ষেত্রে তোমার ডাক্তারবাবু তোমাকে যেভাবে চলতে বলবেন তোমাকে সেইভাবেই চলতে হবে। এর পর দিন অর্থাৎ পারণ, এই দিন সকালবেলায় উঠে স্নান সেরে মহাদেবের পুজো আরও একবার করে নেওয়ার পর ব্রাহ্মণ ভোজন করা উচিত। কিন্তু ব্রাহ্মণ যদি বাড়িতে এসে ভোজন করতে না চায় সেই ক্ষেত্রে একটি সিধে বা একটা ভুজ্য তাকে দিয়ে আসা উচিত। পারণের দিন বাবার ভোগে অবশ্যই সাদা রঙের পায়েস অর্থাৎ চিনির পায়েস রাখা উচিত। এবং ব্রাহ্মণ ভোজন করানোর পর বা সিধে দিয়ে আসার পর তুমি বাড়িতে এসে আতপ চালের সেদ্ধ ভাত সঙ্গে সাত্ত্বিক ভোজন অর্থাৎ ডাল, তরকারি, শুক্তো যাই হোক না কেন সেইগুলো তোমরা গ্রহণ করতে পারো। এবং রাতের বেলায় লুচি, পরোটা খাওয়া উচিত। অবশ্যই সেটা কোনো তরকারি বা ডাল দিয়ে নয়, সেই সময় তোমরা অবশ্যই মিষ্টি দিয়ে খাওয়ার চেষ্টা করবে। কেন কি শিবরাত্রির পরের দিন অর্থাৎ পারণের দিন একবেলা হলুদের জিনিস খেতে হয়, অপর বেলায় কিন্তু হলুদের জিনিস খাওয়াটা উচিত নয়। তবে আবারও একবার বলছি, যদি কারোর শারীরিক অসুবিধা না থাকে তবেই এই নিয়মগুলি পালন করবে। এবং শারীরিক অসুবিধা যদি থাকে তাহলে অবশ্যই ডাক্তারবাবুরা যেরকম পরামর্শ দিয়েছেন সেইভাবেই কিন্তু চলবে। এই বছর শিব চতুর্দশী বা শিবরাত্রি পড়েছে 15ই ফেব্রুয়ারি, বাংলার 2রা ফাল্গুন 1432 রবিবার। চতুর্দশী তিথি শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি রবিবার অপরাহ্ন 4:49 থেকে এবং তা স্থায়ী হবে 16ই ফেব্রুয়ারি সন্ধ্যা 5:33 পর্যন্ত। 15ই ফেব্রুয়ারি স্মার্তমতে শিবরাত্রি,
এবং 16ই ফেব্রুয়ারি গোস্বামী মতে শিবরাত্রি। এই বছর পারণ পড়েছে 16ই ফেব্রুয়ারি 2026 সোমবার। এই দিন পূর্বাহ্ন ঘন্টা 9:59 মধ্যে আমাদের সবাইকে পারণ সারতে হবে। এই দিন স্মার্ত মতে পারণ পড়েছে। এবার বলি বন্ধুরা, এই দিন তোমরা কি কি করতে পারবে এবং কি কি করা যাবে না। এই দিন কোনো রকমের পরনিন্দা, পরচর্চা, কাউকে কটু কথা বলা, কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলা, কারোর সঙ্গে খারাপ আচরণ করা এবং কারোর খারাপ চাওয়া, এমনকি নিজেরও খারাপ চাওয়া যাবে না। এই দিন তোমরা সারাদিন যতবার পারবে ওম নমঃ শিবায় জপ করতে পারো, মহাদেবকে স্মরণ করতে পারো এবং তাকে নিজের মনস্কামনা জানাতে পারো। এই দিন ব্রহ্মচর্য পালন করা আবশ্যিক, এমনকি রাত্রি জাগরণ করেও তুমি শিব ঠাকুরের পুজো করতে পারো। কোনো নেশা জাতীয় দ্রব্য এই দিন গ্রহণ করা যাবে না। গৃহ অশান্তি এই দিন এড়িয়ে চলতে হবে, কখনোই কারোর সঙ্গে ঝগড়াঝাটি করা যাবে না। যে সমস্ত জাতক জাতিকাদের বিবাহে একটু বাধা আসছে বা বিবাহ হচ্ছে না, এরকম যদি কারোর সমস্যা থাকে, তারা দেবাদিদেবের এই দিন সুন্দর করে উপাসনা করবে। এছাড়াও যাদের দাম্পত্য জীবনে অশান্তিতে ভরে আছে, তারাও কিন্তু দেবাদিদেব এবং মাতা পার্বতীর একত্রে পুজো করতে পারো। এই দিন মাতা পার্বতীর জন্য কিছু সাজ শৃঙ্গারের জিনিস তোমরা মন্দিরে নিবেদন করতে পারো। যে সমস্ত জাতক জাতিকার বিবাহে একটু দেরি হচ্ছে বা অসুবিধা হচ্ছে, এমনকি যাদের দাম্পত্য জীবনে কিছু অসুবিধা চলছে, বা এরকমও হতে পারে যাদের প্রেম প্রণয়েও কিছু বাধা বিপত্তির সম্মুখীন তোমরা হচ্ছ, তারাও কিন্তু এই কাজগুলি অবশ্যই করতে পারো এই দিন। এটা সবসময় মনে রাখবে যে মা পার্বতী কিন্তু অনেক তপস্যার পরে তারপরে ভোলানাথকে পেয়েছিলেন। তাই তোমার জীবনের তপস্যাকে বা প্রেম প্রণয়কে যদি তোমরা নিজের জীবনে স্থায়ী করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু দেবাদিদেবের সঙ্গে মাতা পার্বতীরও বিশেষভাবে পুজো করতে হবে। কেন কি এরা দুজনেই হচ্ছেন পুরুষ এবং প্রকৃতির একটি প্রতীক। তাই অবশ্যই দুজনের পূজা বন্দনা খুব সুন্দরভাবেই করা উচিত এই দিনটিতে। এবং পূজার পরে অবশ্যই ব্রতকথা পাঠ করবে সবাই এবং কিছুটা দক্ষিণান্ত করবে। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি এই ভিডিওটি। খুব তাড়াতাড়ি দেখা হবে মহাশিবরাত্রির পূজাবিধি নিয়ে। কেমন লাগলো আজকের ভিডিওটি অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও। চলো, তোমাদের সকলের গৃহে মাতা পার্বতী এবং দেবাদিদেবের কৃপা বর্ষণ হোক, এই কামনা নিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি।